নমস্কার, আমি প্রবীরানন্দ শাস্ত্রী বলছি। বিভিন্ন মানুষজন এসে প্রশ্ন করেন যে আমার 7-8-এ পড়া ছেলে যেই 8-এ উঠল তখন তাদের একটা বিভ্রান্তি দেখা দিচ্ছে। পড়াশোনায় মন ঠিকমতো দিতে পারছে না, পড়াশোনায় মন বসাতে পারছে না এবং বন্ধুদের সাথে খুব ফোন করছে। এটা কারণটা কি? তখন আমি গার্জেনদের বলি, গার্জেনের পিতাকে বলি যে আপনার ছেলে যে পটি করতে যায় কতক্ষণ থাকে? বলছে ও অনেক সময় ধরে পটি করে। তাহলে উত্তরটা এখান থেকে কিছুটা বেরিয়ে আসলো। কিরকম? এখন কোনো কোনো মানুষের, কোনো ছাত্রছাত্রী বা মানুষেরই কোষ্ঠবদ্ধতা থাকলে পটি করতে কষ্ট হয় বা সময় লাগে, এটা স্বাভাবিক। এবং যদি জেনেটিক মা বাবার যদি এইটা থাকে, তাহলে অশ্ব বা পাইলস যদি থাকে, তাহলেও তাদের পরিবারের মধ্যে এই অশ্ব পাইলসটা আসে। সেক্ষেত্রেও পাইলস না হলেও কোষ্ঠবদ্ধতা এসে যায়। এই একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে 7-8-এ পড়া ছেলেরা সবেমাত্র এই 13-14 বছর বয়সে পদার্পণ করেছে। সেই সময় ক্লাসে কিছু ছাত্রদের দ্বারা কুপ্রভাবে প্রভাবিত হয় এবং তারা কিছু কুপ্রভাব একে অপরকে বলে দেয়, জানিয়ে দেয়। সেই কুপ্রভাব হেতু তাদের পটি করতে অনেক সময় লাগে। আপনারা এটা বুঝে নেবেন, আমি আর এ বিষয়ে ব্যক্ত করলাম না। তবে এক্ষেত্রে আপনার ছাত্রকে, আপনার সন্তানকে মনটাকে ফিরিয়ে আনতে গেলে বা এই ব্যাপারটা রক্ষা করতে, কি রক্ষা না, বীর্য রক্ষা। এই বীর্য রক্ষা করতে গেলে তাকে কাউন্সেলিং করাতে হবে, তাকে বোঝাতে হবে এবং পাশাপাশি কোনো ডাক্তারেরও পরামর্শ নিতে পারেন। এতে শারীরিক মানসিক খুব অবক্ষয় হয়, শরীর নষ্ট হয়ে যায় এবং পড়াশোনার দিকেও মনটা বিব্রত হয়। এর কারণটা কি, কেন হয়? জ্যোতিষভিত্তিক কারণ কি? তা জ্যোতিষভিত্তিক কারণ হচ্ছে আমাদের এই যে হরস্কোপে কারণ হচ্ছে, প্রথম হচ্ছে বুধ, বুদ্ধির কারক গ্রহ, চপলতার কারক গ্রহ বুধ। এই বুধ গ্রহটি অষ্টমের সাথে সম্পর্ক করেছে বা অষ্টমে বসে আছে, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের অষ্টমপতি মঙ্গল। তাহলে বুধ মঙ্গল বসে আছে। এবার এখানে রাহু দ্বারা বুধ এবং মঙ্গল পীড়িত হলো। তাহলে যেহেতু অষ্টমে বসে আছে, সেহেতু এই ধরনের একটা ক্রিয়া বা হবে, এটা স্বাভাবিক। এখানে এই পর্যায়ে শুক্রকে নিলাম না। শুক্র যদি এখানে এসে যায় তাহলে ব্যবহারিক দিকটা অন্যদিকে চলে যায়। তাহলে মূল গ্রহ হলো যে মঙ্গল, বুধ এবং রাহুর দৃষ্টি বা একত্রে অবস্থান। সুতরাং এখানে এর গ্রহ প্রতিকার করতে হবে, পাশাপাশি কাউন্সেলিংও করতে হবে। নমস্কার, আজ এই পর্যন্ত।